This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা আর বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। অনির্বাণ, আমরা আগামী 7টায় মানে এই 7টার বেঙ্গল ব্রেকিং এ 1 ঘন্টায় কি কি ইস্যু তুলে দেবো? 7টা ইস্যু আমি পিসিআর কে বলবো একটু বিগ বলে প্লে করতে। ঝাঁকে ঝাঁকে আসছে কারা, কোথা থেকে বলবো আপনাদেরকে সে খবর। সদ্গতির গতি নেই, ভাবছেন এ আবার কিরকম অদ্ভুত কথা। সদ্গতি মানে তো মৃত্যুর পর, তার আবার গতি আছে আছে, এখানেও একটা রহস্য আছে, বলবো আপনাদের। তৃতীয় ইস্যু, স্যার আনতে সরল পথ। হ্যাঁ, এসআইআর এ তো আমরা দেখছি যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার থেকে যাচ্ছে কিনা, কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে ভুয়ো এজেন্ট থাকে তাহলে সেটা বাঁচবেন কি করে, সেটাই তো জানাবো আপনাদেরকে। মুনিরে বধিবেজে, জন্মাষ্টমী আসছে, তোমারে বধিবে যে নিশ্চয়ই আপনার বারবার মনে পড়ছে। ঠিক সেই সময় মুনিরে বধিবে কে, তার সঙ্গে বাংলারই বা কি যোগ, বলবো আপনাদের। নতুন ফ্ল্যাটে নেতা। হ্যাঁ, এ বাংলায় এখনো অনেক মানুষের মাথার ছাদ জোটে না, অনেক কৃতিরও মাথার ছাদ জোটে না, কিন্তু নেতাদের জন্য বিশেষ অ্যারেঞ্জমেন্ট শুধু বাংলার নয়, সারা দেশের নেতাদের জন্য দেশের রাজধানীতে, সেটাও বলবো আপনাদের। এরপরের ইস্যু হচ্ছে নাম আছে ছবি নেই। এখন প্রত্যেকের না টেনশন যে ভোটার তালিকা নতুন করে যে প্রকাশ হচ্ছে, সেই 2002-এ যে ভোটার তালিকা তৈরি হয়েছিল তাতে আমার নামটা আছে কিনা। হ্যাঁ, অনেক জায়গায় নাম আছে কিন্তু ছবি আর ঠিকানা তো আলাদা দেখাচ্ছে। এ আবার নতুন কি ঘটনা ঘটছে, সেটা কোথাও উদ্বেগ বাড়াচ্ছে, কোথায় কোথায় উদ্বেগ বাড়াচ্ছে জানাবো আপনাদের। গান আমাদের শেষ ইস্যু যুদ্ধং দেহি। এই যুদ্ধং দেহি মানে বললাম না 26-এর আগে আমরা এখানে শাসক ভার্সেস বিরোধী না যত দেখছি, শাসক ভার্সেস নির্বাচন কমিশন কি দেখছি, সেই যুদ্ধ দেখছি, সেটাই ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে কোন দিকে নজর রাখি? সবার প্রথমে ওই বললাম ঝাঁকে ঝাঁকে আসছে শর্মিষ্ঠা, তুমিই বলো না। এপার বাংলা ওপার বাংলা, এই কথাটা না শুনতে ভীষণ ভালো লাগে। ভালো লাগার অনেক কারণও রয়েছে, কিন্তু ওপারের লোক যখন চোরা পথে আমাদের বাংলায় ঢুকতে শুরু করে, নাম পরিচয় ভারিয়ে, পরিচয়পত্র হাতিয়ে সরকারি প্রকল্পে ভাগ বসায়, তখন তা চিন্তারই তো কারণ হয়ে দাঁড়ায়। দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জ জানায় এমন অসংখ্য বাংলাদেশি লুকিয়ে রয়েছে এদেশে। গত 3 দিনে একাধিক বাংলাদেশি ধরা পড়েছে এ রাজ্যে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, দিল্লিতে বিরোধী সাংসদদের কমিশন অভিযান, বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন, বাংলায় সেই প্রক্রিয়ার আগাম বিরোধিতা। এই আবহেই সব থেকে বড় প্রশ্ন, এ রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া জরুরি না জরুরি নয়। কারণ ইতিমধ্যেই বহু বাংলাদেশি বাংলায় ধরা পড়েছে। তালিকায় নতুন করে জুড়ল বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের নবগ্রাম, ধৃত আরজিনা খাতুন। তবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমান্ত দিয়ে নয়, মাস 4 আগে দালালের মাধ্যমে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল ধৃত আরজিনা খাতুন। মালদার বৈষ্ণবনগরে জুয়েল রানা বলে অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মিনি বাংলাদেশের খোঁজ পাওয়ার পর প্রশ্ন উঠেছিল, সুন্দরবন কি অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল? গোসাবা রাধানগর তারানগর পঞ্চায়েত এলাকা থেকে সিরাজ শেখ নামে এক বাংলাদেশি গ্রেপ্তারি সেই প্রশ্নকেই আরো জোরালো করেছে। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সূত্রে খবর, বছর 4 আগে বাংলাদেশের খুলনা জেলার সিরাজ বনগা সীমান্ত পেরিয়ে গোসাবায় আসে। পরে পূর্ব রাধানগরের এক মহিলাকে বিয়ে করে থাকতে শুরু করে। এতদিন পর সেই সিরাজের হদিশ পেল পুলিশ। উদ্বেগের বিষয়, ধরা পড়া বহু বাংলাদেশির কাছেই মিলেছে ভারতীয় পরিচয়পত্র। ঘুণ পোকার মতন তারা এদেশের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছে, সেই সঙ্গে অভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জ করছে। মুর্শিদাবাদে ধৃত বাংলাদেশি জঙ্গি সাদ রাডি বা বাংলাদেশের আন্দোলনের মুখ নিউটন দাসরা এর জলজ্যান্ত উদাহরণ। TV9 বাংলার খবরের জোরে কাকদ্বীপের ভোটার তালিকা থেকে নিউটন দাসের নাম বাদ দিয়েছে কমিশন। সব মিলিয়ে গত 3 মাসে এ রাজ্যে বাংলাদেশি হিসাবে চিহ্নিত
অন্তত 500 জনের ভারতীয় ভোটার কার্ড বাতিল করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এফআরওর মাধ্যমে যখনই এই ধরনের ভুয়ো ভোটার কার্ড আসছে সেগুলিকে যাচাই করে কমিশন যে তথ্য পাচ্ছে তাতে দেখা যাচ্ছে একমাত্র বাংলাদেশ থেকেই এই ধরনের নাগরিকরা আসছেন এবং তারা ভারতীয় ভুয়ো ভোটার কার্ড তৈরি করছেন। অন্য কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগই নেই। একই সঙ্গে কমিশনের যুক্তি, যখনই এফআরওর মাধ্যমে এই ধরনের ভোটার কার্ড তাদের হাতে আসছে তখনই তারা সেগুলিকে বাতিল করছেন এবং এভাবেই এসআইআর এর আগে তারা কাজ এগিয়ে রাখছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভোটার লিস্ট ভরে গেছে আর এরা সবাই তৃণমূলের ভোটার। যদি এসআইআর হয় তো বন্ধ হয়ে যাবে, ভোটার তালিকা শুদ্ধ হয়ে গেলে তৃণমূল কংগ্রেস অশুদ্ধ হয়ে যাবে। 50 কিলোমিটার সীমান্ত থেকে তাদের দায়িত্ব, আর কোনো দুষ্টচক্র যুগ যুগ ধরে কাজ করেছে, এখনো যদি কাজ করে তখন হয়ে যাবে আমরা জানি না, তখন হচ্ছে রাজ্য পুলিশের দায়িত্ব। তাহলে ওরা 50 কিলোমিটার দায়িত্বটা নিয়ে করছেটা কি? 140 কোটিরও বেশি জনসংখ্যা দেশে অনুপ্রবেশকারী বাংলাদেশি খোঁজা খড়ের গাদায় সোজ খোঁজার শামিল। এই বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া ছাড়া সেই কাজ আদৌ সম্ভব কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ এই রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে যখন চাপানুতর বাড়ছে, ঠিক সেই সময় একটা ভয়ানক অভিযোগ উঠছে। ভোটার কার্ডের নাম, বাবার নাম এবং এপিক নাম্বার এক রেখে শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন করে ভুয়ো ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল রাজারহাট নিউ টাউনের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগে এই কারণে ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে গাইঘাটার বাসিন্দা পরিমল দাসের। জানা গিয়েছে গাইঘাটা থানার সুটিয়া পঞ্চায়েতের তেঘরিয়ার বাসিন্দা পরিমল দাস 2003 সালে 19 বছর বয়সে ভোটার হয়েছিলেন। তারপর থেকে তিনি ভোট দিচ্ছেন সব নির্বাচনে। পরিমল বাবুর অভিযোগ, 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট কাটা গিয়েছে। খোঁজ নিয়ে পরিমল জানতে পারলেন যে তার এপিক নম্বরে রাজারহাট নিউ টাউনে ভোট পড়ছে, যেখানে পরিমলের নাম, বাবার নাম এবং এপিক নাম্বার এক শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন হয়ে গিয়েছে। আর পরিমল তিনি অনুমান করছেন এই ঘটনার পর এর পিছনে বড় কোনো চক্র কাজ করছে। বিভিন্ন নেতাদের জানিয়েছেন, কিন্তু ওই কাজের কাজ হয়নি। নিজের ভোটার কার্ড ফিরে পেতে গাইঘাটার বিডিওর কাছে বারবার অভিযোগ দায়ের করেছেন পরিমল দাস। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতা রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। নাম কি? নাম, বাবার নাম সব এক আছে, ছবি চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কাস্ট সার্টি হয়েছে। এটা কোনো কাস্ট সার্টি করা হয়েছে আমার পরে। ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়টি যখন সামনে আসে তখন রাজনৈতিক তরজাও শুরু হলো। শাসক এবং বিরোধী কি বলছে এই নিয়ে শুনুন। তৃণমূলের মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূলের আমলে সব কিছু সম্ভব। কারা এই মানুষগুলো যাদের আপনি বুঝুন ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটা এন্ট্রি অপারেটর তার নামে এফআইআর হয়েছে, তাকেও সাসপেন্ড করা হয়েছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, একটা পাহাড়ের চূড়া, এর নিচে পুরো পাহাড়টা বাকি। যখন এই এসআইআর, যখন অরিজিনাল এসআইআর হবে এই পশ্চিমবঙ্গে, আপনি ভুয়ো ভোটারের শুধু সংখ্যা দেখবেন, মানুষের চোখ কপালে উঠে যাবে যে পশ্চিমবঙ্গে কি হয়েছে। এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। আমার যেটা মনে হয় তারা তাদের মতো কাজ করুক, তাদের মতো বলুক, তাদের মতো করুক, তাদের মতো ধরুক। এ বিষয় নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি, বা আমাদের দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বলবেন, এমন কাজ কেউ করে থাকলে 100% অন্যায়, এবং আইনের পথে চলে কারবাই করবে। যা শাস্তি হয়, তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে আইন। অভিযোগ জমা পড়েছে, ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইয়ারও আছেন, সংশ্লিষ্ট যে ইয়ারও ওনাকে জানানো হবে।
সেটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে, ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো। এসআইআর এর বিরোধিতায় ইন্ডিয়া জোটের নির্বাচন কমিশন ঘেরাও নিয়ে রাজধানী দিল্লিতে রীতিমতো তুলকালাম। রাহুল, প্রিয়াঙ্কা সহ বিরোধী সাংসদদের মিছিল আটকায় দিল্লি পুলিশ। বাধা পেয়ে রাজপথেই বসে পড়েন আন্দোলনকারীরা। বিক্ষোভ, স্লোগান সবই চলে বিরোধী সাংসদদের। ইন্ডিয়া জোটে নির্বাচন কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার। সংসদ ভবন থেকে মাত্র 400 মিটার এগোতেই আটকে দেওয়া হলো তাদের, এই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে সমস্ত ইন্ডিয়া ব্লকের সাংসদদের। এই অভিযানের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এবং যে ছবি আমরা দেখতে পেলাম তা হচ্ছে প্রথম থেকেই আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেস। প্রায় 300 জন বিরোধী সাংসদের মিছিল পুলিশ আটকাতেই ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখানো শুরু হয়। ব্যারিকেড টপকে অপর প্রান্তে চলে যান অখিলেশ যাদব। ব্যারিকেডে উঠে পড়েন মহুয়া মৈত্র। রাস্তাতেই বসে প্রতিবাদ শুরু করেন বিরোধী সাংসদরা। এরপর পুলিশ আটক করে বিরোধী সাংসদদের বাসে তুলে দেয়। বাসে উঠেও বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখান প্রিয়াঙ্কা গান্ধী। এটা সংবিধান বাঁচানোর লড়াই বলেন রাহুল গান্ধী। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। डरे हुए हैं, कायर हैं, सरकार कायर है। তৃণমূল সাংসদের হাতে থাকা ব্যানার এবং পোস্টারে নির্বাচন কমিশনকে বিঁধে লেখা ছিল চুপি চুপি ভোটের কারচুপি। ধস্তাধস্তির মধ্যেই অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, মিতালি বাগরা। রাজীব কুমারের এগেইনস্টে ইমিডিয়েট এফআইআর করতে হবে, ইমিডিয়েট এফআইআর। এই ভোটের লিস্ট ম্যানিপুলেশন, ভোটার লিস্টের কারচুপির জন্য তিনি দায়ী। এসআইআর এখন একদম বন্ধ করতে হবে। এরকম ভাবে বুলডেজ করে ভয় দেখিয়ে অপোজিশন রাজ্যে আপনারা 65 লাখ 10 লাখ লোককে এরকম ভাবে বাদ দেবেন, এটা আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। দিল্লি পুলিশের তরফে দাবি 30 জনের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনে যাওয়ার অনুমতি ছিল। 30 के लगभग एमपीज की परमिशन थी इलेक्शन कमीशन ऑफ इंडिया से, उनमें नंबर ज्यादा होने का उनको डिटेन किया गया, उनको बताया गया। বিজেপির দাবি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখাই বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্য। कांग्रेस पार्टी की और विरोधी की वोट बैंक की राजनीति ही सिर्फ राजनीति बची है। घुसपैठियों को वोट दाता बना के, वोटर्स बना के वो अपनी राजनीतिक रोटी सेकना चाहते हैं। এবার দলীয়ভাবে এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল তৃণমূল। দলের তরফে মামলা দায়ের করেন ডেরেক ওব্রায়েন। দলের হয়ে মামলা লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মূল মামলার সঙ্গে তৃণমূলের করা মামলা শোনা হবে বলে জানিয়ে দিল বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের সংঘাত আরও তীব্র হলো। কমিশনের কোনো নির্দেশই মানল না রাজ্য সরকার। 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে এফআইআর এবং সাসপেনশনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। 2 ইআরওর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না সরকার। ময়নার AERO এবং বারুইপুরের ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে শুধুমাত্র অব্যাহতি দিয়েছে রাজ্য সরকার। তবে এ নিয়ে কিছুটা কৌশলীয় রাজ্য একই সঙ্গে ভোটার তালিকা ঘিরে যে 4 অফিসারের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপের পথ এখনও খোলা রেখেছে রাজ্য। তার কারণ রাজ্য তাদের বিরুদ্ধে একটি তদন্ত করে দেখছে, বিভাগীয় তদন্ত। সেই অভিযোগগুলো অনুসন্ধান করে তদন্তের পর অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়বে। ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন
একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারেন। এই তো আমরা নির্বাচনী যুদ্ধের খবর তুলে ধরলাম, এবার একটু অন্য যুদ্ধের দিকে নজর রাখি নাকি। সিন্ধু নদের বাঁধ নাকি মিসাইল মেরে উড়িয়ে দেবে পাকিস্তান। পাক সেনা প্রধান নিজেই বলেছে পাকিস্তান আসলে আবর্জনা ফেলার ট্রাক। আবর্জনার দেশকে কে বোঝাবে যে ভারতের শুরুটা সিন্ধুতে হলেও শেষ এখনো বিশ্ব দেখেইনি। ভারতের ম্যাপে ইছাপুর বলে একটা ছোট্ট বিন্দু দেখলে মুনির মালুম পাবে ভারতের সিন্ধুতে কত বিন্দু জল আছে। কখনো পরমাণু বোমা ফেলার ফাঁকা আওয়াজ, পরক্ষণেই ক্ষেপণাস্ত্র ছোড়ার শাসানি। কখন যে কি বলে খায় না মাথায় দেয়, তার নাম পাকিস্তান। কাগুজে বাঘ হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া পাক সেনাপ্রধান আসিম মুনিরকে সবক শেখাতে বাংলার একটি অস্ত্র কারখানাই যথেষ্ট। বিরাট আকারের 1000 কেজি বোমার খোল তৈরি হচ্ছে ইছাপুর স্টিল অ্যান্ড মেটাল ফ্যাক্টরিতে। আকাশপথে যে বোমা ব্যবহার করা হয় সেই বোমারই খোল তৈরি হচ্ছে আমাদের বাংলায়। जैसे हम लोगों का ट्रायल हो जाएगा, उसके बाद फिर हम एक्सप्लोर करेंगे कि हम इसको पहले तो इंडियन आर्मी को देंगे, उसके बाद फिर फॉरेन कंट्रीज़ को अप्रोच करेंगे कि ये हमारा एक्सपोर्ट पोटेंशियल प्रोडक्ट है, आप इसको खरीदिए हमसे। এখন এরিয়াল ফোর্স বোমা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে গোনা কয়েকটা দেশ বানায়। ইছাপুরের এই রাষ্ট্রায়ত্ত অস্ত্র কারখানায় ইতিমধ্যেই 500 কেজি এরিয়াল ফোর্স বোমার খোল বানিয়েছে। এবার দ্বিগুণ বোমার খোল তৈরির ট্রায়াল রান। শুধু স্টিল ওয়ার্ক রোল নয়, এর সাথেও ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ট্রায়াল রান করেছে 1000 কেজি বোমার খোলা। বৈসরান হামলার পর ভারতের আকাশরক্ষীদের শক্তি দেখেছিল গোটা বিশ্ব। এবার তাতে জুড়ে গেল বাংলার নাম। ইছাপুর স্টিল অ্যান্ড মেটাল ফ্যাক্টরির বোমার খোলায় গোলামকুচির মতন অবস্থা না হয় পাকিস্তানে। শুনতে পাচ্ছ মনির? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। হুমায়ুনকে বেফাস মন্তব্য করা নিয়ে আবারও ভৎসনা করলেন অভিষেক। আপনি সব কিছু নিয়ে কথা বলেন, দলকে বিড়ম্বনায় ফেলেন, আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান। হুমায়ুনকে সতর্কবার্তা অভিষেকে, দলের অন্য নেতাদেরও মুখ খুলতে নিষেধ অভিষেকের। নিজের বিধানসভা এলাকায় ব্লক সভাপতি নিয়ে আপত্তির কথা জানান হুমায়ুন। সবার আপত্তি নোট করা হয়েছে। ব্লক সভাপতি বদলের চূড়ান্ত তালিকা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভরতপুরে বিধায়ককে জানিয়ে দেন অভিষেক। বহরমপুর সাংগঠনিক জেলার 22টি বিধানসভায় 600 কোটিরও বেশি টাকা খরচ হবে পাড়ায় সমাধান প্রকল্পে। এই টাকা যেন পুরোটাই সদ্ব্যবহার হয়। নেতাদের নির্দেশ অভিষেকের, পাড়ায় সমাধানের টাকা ভোট বৈতরণী প্রেরণের আবশ্যিক শর্ত। বৈঠকে নেতাদের কার্যত বুঝিয়ে দেন অভিষেক। বললাম তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আর নো কমেন্ট। অবশ্যই সন্তুষ্ট। যাই নির্দেশ দিল বলার মতো না, ওটা অভ্যন্তরীণ ব্যাপার। নেতার সঙ্গে বৈঠক করে আপনি কি খুশি হলেন? অবশ্যই খুশি। 15 আগস্টের কথা বলেছিল নতুন দলে, সেটা কি হবে? 4 দিন বাকি রয়েছে। বললাম তো নো কমেন্টস। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH